2024 সালের 5ই আগস্ট শেখ হাসিনা সরকার পতনের কিছুক্ষণ আগে বাবা মাকে চিঠি লিখে চাংখারপুলের বাসা থেকে গোপনে বেরিয়ে আন্দোলনে যোগ দেয় দশম শ্রেণীর ছাত্র আনাস। আন্দোলনরত অবস্থায় পুলিশের গুলি আনাসের বুক ভেদ করে যায়। মৃত্যুর কোলে ঢলে পড়ে আনাস। শুধু আনাসই নয়, চাংখারপুলে সেদিন নিহত হয় জুনায়েদ, রাকিব হাওলাদার সহ 6 জন। সোমবার আনাস সহ ওই 6 হত্যার দায়ে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান হাবিব, সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী সহ মোট 8 জনের বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হবে 11 আগস্ট। একটা সংক্ষিপ্ত টাইম ফ্রেমের মধ্যে তদানীন্তন ডিএমপির কমিশনার হাবিবুর রহমানের নির্দেশে হাবিবুর রহমান আবার শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের আইজিপির মাধ্যমে নির্দেশিত হয়েছিলেন। তারা সেখানে ওয়্যারলেস মেসেজের মাধ্যমে হাবিবুর রহমান লেথাল ওয়েপন ব্যবহার করে গুলি করে যে শেখ হাসিনার নির্দেশ ছিল সেটাকে কমিউনিকেট করেন এবং অফিসারদেরকে নির্দেশ দেন গুলি বর্ষণের জন্য। এদিন নারায়ণগঞ্জের 7 খুনের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক র্যাব কর্মকর্তা তারেক সাঈদ, মাসুদ রানা, আরিফ হোসেনকে কারাগারে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল। প্রসিকিউশন জানায়, এই মামলার অন্যতম আসামি সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসান। নারায়ণগঞ্জের 7 মার্ডার কেসে যে কয়েকজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আছেন, মেজর তারেক সাঈদ বা লেফটেন্যান্ট কর্নেল তারেক সাঈদ, কমান্ডার রানা এবং আরেকজন মেজর আরিফ, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা দরকার, কারণ তারা জিয়াউল হাসানের ব্যাপারে অনেক কথা ওই মামলাতে বলেছেন এবং তারা যেহেতু র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নে সেই সময়ের দায়িত্বরত অফিসার ছিলেন। জিয়াউল হাসান সাহেব তখন এডিজি অফিস হিসাবে দায়িত্ব পালন করতেন র্যাবের। জিয়াউল হাসানের বিভিন্ন গুম করার নির্দেশ দেয়া বা বিভিন্ন অপরাধের ব্যাপারে তাদের জানাশোনা আছে। এদিন মোট 5 মামলার শুনানি হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ। হাজির করা হয় সাভারের আসহাবুল ইয়ামিন হত্যা মামলার 3 আসামি ও রামপুরায় কার্নিশের ঝুলে থাকা আমির হোসেনকে গুলির মামলায় এএসআই চঞ্চল চন্দ্র সরকার সহ 2 জনকে। এ মামলায় 14 সেপ্টেম্বর তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। এছাড়া 2016 সালে কল্যাণপুরের জাহাজবাড়িতে জঙ্গি নাটক সাজিয়ে 9 তরুণকে হত্যা মামলায় সাবেক আইজিপি শহীদুল হক, সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া সহ 3 জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন 14 সেপ্টেম্বর জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা।